এখন আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করে সুষম বহুভুজের অন্তঃস্থ এবং বহিঃস্থ কোণ নির্ণয় করব। প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, যেটি আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব রেজিস্ট্রার 2012 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। এনে কি বলছে, কোনো সুষম দশভুজের প্রতিটি কোণ হবে সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ, স্থূল কোণ নাকি সমকোণ, চারটির মধ্যে কোনটা হবে এটা আমরা নির্ণয় করব। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন। আমি আসলে একটি সুষম দশভুজ আঁকার চেষ্টা করেছি। আমি প্রথমে বলে রাখি, আসলে সুষম বহুভুজ বলতে কাকে বলা হয়। সুষম বহুভুজ বলতে বোঝায় যে বহুভুজের বাহু যে বহুভুজের বাহুগুলো এবং তাদের যে অন্তর্ভুক্ত কোণগুলো সমান, তাদেরকে বলা হবে সুষম বহুভুজ। ঠিক আছে, এই বহুভুজগুলোর ক্ষেত্রে এই যে বাহুগুলো রয়েছে, বাহুগুলো সমান হবে, প্লাস তাদের যে অন্তঃস্থ কোণগুলো রয়েছে সেগুলো সমান হবে। তাহলে একটি বহুভুজের অন্তঃস্থ কোণ নির্ণয়ের যে শর্টকাট টেকনিক সেটা হলো 180 গুণন n-2 ডিভাইডেড n। এটা হচ্ছে ডিগ্রি, যেহেতু এখানে মানগুলো বসে দিলে আমরা কোণের মানটা পাবো, আর এখানে কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে। এখানে 180 n বলতে আসলে আমরা n এর মানটা কোথায় পাবো, তাই না? n বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? n বলতে বোঝানো হয়েছে এই যে বহুভুজটি দেওয়া রয়েছে, বহুভুজটির বাহুর সংখ্যা। বহুভুজটির এখানে কি দশভুজ, তাই না? তাহলে এখানে n এর মান হচ্ছে 10। এই যে এখানে যে আমি চিত্রটি আঁকার চেষ্টা করেছি, এখানে 10টি বাহু দেওয়া রয়েছে, 1 2 করে 10টি বাহু দেওয়া রয়েছে। তাহলে এখানে n বলতে কি বোঝাচ্ছে, এখানে 10, যেহেতু এখানে দশভুজ, -2 ডিভাইডেড 10। এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে নিচে 180কে 10 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 18 পাবো, তাই না? 0 0 কেটে যায় 18। আর এখানে 10 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 8 পাবো। এই দুটো গুণ করলে কি হয়? 8 64 4 হাতে গেলো 6, 8 8 8 6 14, 144 ডিগ্রি। তাহলে আমরা এখানে ধরে আছে সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ, স্থূল কোণ, সমকোণ। আর এখানে আমরা যে রেজাল্টে পেলাম সেটা কি একটা মান অনুসারে। তাহলে এখন আমরা দেখব আসলে সূক্ষ্মকোণ বলতে কোন কোণটাকে বলা হয়। হ্যাঁ, যদি আমি কোণটাকে এখানে থিটা দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, কোণটাকে থিটা দিয়ে প্রকাশ করছি, তাহলে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট সেটাকে বলা হয় কি সূক্ষ্মকোণ। আমরা তো এটা জানি, তাই না? আর প্রবৃদ্ধ কোণ কি 180 ডিগ্রি থেকে বড়, আর 360 ডিগ্রি থেকে কি ছোট যে কোণটা সেটাকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। স্থূল কোণ কোণটাকে বলা হয় 90 ডিগ্রি থেকে বড়, এটা বড় চিহ্ন, এবং 180 ডিগ্রি থেকে ছোট যে কোণটা সেটাকে কি বলা হয়? স্থূল কোণ। সমকোণ কি? সমকোণ তো আমরা জানি 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ বলা হয়। তাহলে 144 ডিগ্রি কোণটার মধ্যে রয়েছে? এটার মধ্যে না, 90 থেকে 180-র মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি? একটি সুষম দশভুজের প্রতিটি কোণ হবে কি স্থূল কোণ। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখি। সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ হবে কোনটি? 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 66 নাকি 72 ডিগ্রি? এটা হবে। এখানে একটি সুষম পঞ্চভুজ, আমরা তো আগেই বলেছি যে সুষম বহুভুজ সেটাকেই বলা হবে যেটার বাহু এবং তাদের অন্তর্ভুক্ত এই যে বাহুগুলো কি হবে? সমান হবে, এবং তাদের যে দুটি বাহুর মধ্যে, অর্থাৎ এই বহুভুজের যে অন্তঃস্থ কোণগুলো রয়েছে সেগুলো কি হবে? সমান হতে হবে। তাহলে আমরা সুষম বহুভুজ বলতে পারবো। তাহলে সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণ আমরা নির্ণয় করব কীভাবে? 360 ডিগ্রি ডিভাইডেড 360 ডিভাইডেড n, এটার উপর ডিগ্রি দেব। এটা হচ্ছে কি বহিঃস্থ কোণ নির্ণয়ের সূত্র, শর্টকাট টেকনিক। এখন এখানে n বলতে কি বোঝানো হয়েছে? n বলতে বোঝানো হয়েছে এই যে বহুভুজের যে বাহুর সংখ্যা। এখানে কি পঞ্চভুজ, তার মানে কি n = 5। ঠিক আছে, তাহলে এখানে কি 360 ডিভাইডেড n = 5 ডিগ্রি। তাহলে এখন আমরা এটিকে ভাগ করি। এটা ভাগ করলে কত হয়?
5 7 কত 35 থেকে 1 0 5 দুগুণে 10 72 ডিগ্রি। তাহলে একটা সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পূরণ হচ্ছে কত 72 ডিগ্রি। উত্তর হচ্ছে কি ঘ। এখন কোশ্চেন হলো আসলে বহিস্থ কোণ বলতে কোনটাকে বোঝানো হয়েছে। এখানে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, এই যে এটা কি সুষম পঞ্চভুজ তাই না, এই যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, এই যে বাইরে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হবে কি, এটাই হচ্ছে বহিস্থ, এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, এই যে এই কোণটা ঠিক একইভাবে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ। ঠিক আছে, এইভাবে দিলে কি এখানে একটা বহিস্থ কোণ এইভাবে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বহিস্থ কোণের পূরণ পাচ্ছি কোথায়, অর্থাৎ কি এই যে কোণটা এটা হচ্ছে কি 72 ডিগ্রি। ঠিক আছে, এখানে নেক্সট কোশ্চেনে যাই। বলছে কি একটি ষড়ভুজের বাহুগুলিকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণসমূহের সমষ্টি কত। আমরা বহিস্থ কোণের সূত্র কি জানি, বহিস্থ কোণের সূত্র কি জানি 360/n, তাই না। আর এখানে একটি ষড়ভুজের বাহুগুলিকে একই দিকে, তার মানে কি এটা কি একটা ষড়ভুজ, তার মানে কি 6টি বাহু থাকবে। হ্যাঁ, এই এই যে আমরা বর্ধিত করলাম একই দিকে বর্ধিত, মানে কি এই যে এইভাবে বর্ধিত করতেছি, এই যে বাহুগুলোকে বর্ধিত করলাম, এই বাহুকে এখানে বর্ধিত করলাম, এখানে এই বাহুকে এইভাবে বর্ধিত করলাম, এখানে ওকে এইভাবে বর্ধিত করলাম। এখন বলছে যে বহিস্থ যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এই যে কোণগুলো, এই কোণগুলোর কি বলছে, এই কোণ সময়ের সমষ্টি কত ডিগ্রি সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বহিস্থ কোণ যে কোনো একটা কোণের মান নির্ণয় করি, তাই না। একটা কোণের মান নির্ণয় করলেই তো আমরা বাকি কোণগুলোর কি সমষ্টি নির্ণয় করতে পারবো, তাই না। তাহলে এখানে দেখেন, এখানে কি 360 ডিগ্রি, এখানে হচ্ছে ষড়ভুজ, তার মানে কি n = কি 6, তার মানে 360 n এর মান হচ্ছে কত 6, তাই না। ষড়ভুজের কথা বলছে, তাহলে ভাগ করে 6 6 36 0, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা বহিস্থ কোণের পূরণ হচ্ছে কত 60 ডিগ্রি। এখানে কয়টি বহিস্থ কোণ রয়েছে, যেহেতু এখানে ষড়ভুজ, তাহলে কি 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তার মানে জয়টা বাহু থাকবে ঠিক তো এটা বহিস্থ কোণ থাকবে। এখানে ষড়ভুজ মানে 6টা বাহু, 6টা বাহু মানে 6টা বহিস্থ কোণ। তাহলে আমরা এই যে বহিস্থ কোণ সমূহের সমষ্টি হচ্ছে কত, এই যে বহিস্থ, হ্যাঁ, এই কোণ সমূহের সমষ্টি হচ্ছে কি 60 × 6, তার মানে কি গুণ করলে 6 6 36 0, 360 ডিগ্রি। উত্তর হচ্ছে কত ঘ। ঠিক আছে, এখন আমরা আরেকটি কোশ্চেন দেখি। বলছে কি একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ, সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ আমরা তো জানি, কি জানি অন্তঃকোণের যে সূত্র কি, এই যে বহুভুজের অন্তঃকোণ এই সূত্রটা কি জানি 180, হ্যাঁ, গুণন n-2/n এর পাওয়ার হচ্ছে, এটার কি এটাকে ডিগ্রি দিয়ে প্রকাশ করা হচ্ছে ডিগ্রি। তাহলে এখানে আমরা কি এটা হচ্ছে বহুভুজের অন্তঃকোণ পরিমাপের কি সূত্র। তা এখন আমরা 180 গুণন n এর মান কত, যেহেতু এখানে কি পঞ্চভুজ, তার মানে কি n = 5, তাহলে এখানে 5 বসে 5 - 2 ডিভাইডেড কি 5। এখন আমরা কাটাকাটি যদি করি 3 5 15, হ্যাঁ, এখানে থাকলে 3 0 5 6 30, আর এখানে 5 থেকে 2 বাদ দিলে 3। এখন গুণ করে 3 6 18 8 এগুলো 1 3 3 9 1 10, তার মানে কি 108 ডিগ্রি। এখানে তাহলে সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ, তার মানে কি এই যে অন্তঃকোণের একটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে কত 108 ডিগ্রি। তাহলে কি যেহেতু এটা সুষম পঞ্চভুজ, তাহলে প্রত্যেকটার অন্তঃকোণের পরিমাণের কত হবে 108 ডিগ্রি করে। ঠিক আছে, প্রত্যেকটারই সমান পরিমাণ হবে সমান। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।